নমস্কার বন্ধুরা, সবিতার হেঁসেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী ঠাকুর আর আলোকসজ্জা। তার সাথে আমি দেখাবো ছট পুজোর ছোট্ট একটি ভিডিও। আমি এই জগদ্ধাত্রী ঠাকুর দেখার ভিডিওর সাথে ছট পুজোর ছোট্ট ভিডিওটাও শেয়ার করব, তো দেখতে থাকুন। চলে এসেছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আর চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর আলোকসজ্জা কিন্তু পৃথিবী বিখ্যাত, এটা তো আমরা সবাই জানি। সারাদিন যেরকম ভিড় হয়, সারা রাত জেগেও কিন্তু ঠাকুর দেখতে যায় সবাই। আমরা সন্ধ্যেবেলা গিয়েছিলাম। অনেকগুলোই ঠাকুর আমরা দেখেছি। প্রত্যেকটা প্যান্ডেল যেরকম সুন্দর হয়েছে, আলোকসজ্জা আর মা জগদ্ধাত্রী তো জগতের মা, সব থেকেই সুন্দর লাগবে। এক এক জায়গায় এক একটা থিম হয়েছিল। দেখতেও কিন্তু খুবই ভালো লাগছিল। কোন কোন বন্ধু চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছেন কমেন্টে জানাবেন। মা জগদ্ধাত্রীও কিন্তু খুব বড় বড় গহনা পরে থাকেন। যেরকম শোলা দিয়ে মা জগদ্ধাত্রী সাজানো হয়, সেরকম কিন্তু যে গয়নাগুলো পরেন সেগুলো কিন্তু খুব বড় বড়। আর মাকে গয়না পরিয়ে ফুলে সাজিয়ে শোলা দিয়ে অপূর্ব লাগে দেখতে। আমরা এখন যে প্যান্ডেলটা এসেছি, এইখানের মা জগদ্ধাত্রী ঠাকুরকে হিরে দিয়ে সাজিয়েছেন এনারা। একবারে ঝকঝক ঝকঝক করছে, দেখুন। ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কত সুন্দর লাগছে। এখানকার আবার প্যান্ডেলটা রাজবাড়ির মতো করেছে। আর সামনে পুকুর আছে, পুকুরের ওপর বড় বড় প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। প্রদীপের লাইটগুলো এই আলোগুলো লাইট দিয়ে করেছে। আর মাছ ছেড়ে দিয়েছে, চারাপোনা মাছ ভর্তি। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। লাইটগুলো জ্বলছে আর মাছগুলো লাইটের আশেপাশে সব ঘোরাঘুরি করছে।
ওই যে একটু একটু কিন্তু বোঝাও যাচ্ছে, দেখুন ঝাঁক ঝাঁক সব রয়েছে। তারপর আবার একটা মণ্ডপে চলে এসেছি। এরপর ঠাকুর দেখতে দেখতে রাস্তার ধারে আবার আইসক্রিম খেয়ে নিলাম আমরা সবাই মিলে। এখানে লাইট দিয়ে হরিণ করেছে। এই প্যান্ডেলটা ঢোকার সামনেই, প্যান্ডেলের আর কি গেটের সামনেই পুতুল নাচ করেছে। সবাই পুতুল নাচ দেখতে পাচ্ছে। আগে কত পুতুল নাচ দেখেছি ছোটোবেলায়। আগে কিন্তু মেলা বা পুজোর সময় এরকম পুতুল নাচ আসতো, আর আমরাও কিন্তু ছোটোবেলায় এই পুতুল নাচ দেখতে যেতাম। এখন তো ওইসব উঠে গেছে। মা জগদ্ধাত্রী ঠাকুরের মাথায় রাধাকৃষ্ণ দোলনায় দুলছে, কি সুন্দর লাগছে দেখুন। এরপরে কাটি ভাজা বাদাম ভাজা কিনে বাড়ি চলে এসেছি জগদ্ধাত্রী ঠাকুর দেখে। আর জগদ্ধাত্রী ঠাকুরটা কীরকম লাগলো আপনাদের কমেন্টে জানাবেন। এরপর ছোট্ট করে ছট পুজোর ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। আমি ভোরবেলা সূর্য ওঠার আগের মুহূর্তের ভিডিওটা দেখাচ্ছি। সন্ধ্যাবেলা একবার এনারা আসেন, সেই ভিডিওটা আমার করা হয়নি। ভোরবেলা ভিডিওটা দেখাচ্ছি। ভোরবেলা সূর্য ওঠার আগে এনারা সমস্ত পুজোর যা যা সামগ্রী সব নিয়ে এসছে বড় বড় ঝুড়ি করে। আর সবার কাছে দেখলাম কলার কাঁদি, গোটা নারকোল, পাতাবি লেবু, বড় বড় আখ, আর ঠেকুয়া তো আছেই, ফুল, ধূপ, মোমবাতি, ধুনো, পুজোর যা যা সামগ্রী লাগে সমস্ত কিছু নিয়ে এসছে। তারপর এক ঘটি করে সব দুধ রয়েছে। মায়েরা বা অনেক দাদা দিদিরাও সব এসছেন। গঙ্গার ঘাটে এসে সবাই বসে আছে, অপেক্ষা করছে কখন সূর্য উঠবে। আবার অনেকে চান করে গঙ্গায় দাঁড়িয়ে আছেন। এখন এই ভোর 4:45 মতো বাজে। এসছি গঙ্গার ধারে, বাড়ির সামনে গঙ্গার ধার, তো চলে এসছি দেখতে। আর কুলোগুলো কি সুন্দর ছোট ছোট, দেখতেও খুব সুন্দর লাগছে। কুলোগুলো দেখতে খুবই ভালো লাগছে। এই কুলোগুলোর কি নাম জানি না, আমাদের কুলো তো একটু আলাদা রকমের হয়, আর দেখতেও খুব ভালো লাগছে। নাক থেকে মাথা অবধি সব ভর্তি ভর্তি সিঁদুর পড়েছে, মেটে সিঁদুর, কি সুন্দর লাগছে দেখতে। খুবই সুন্দর একটা মুহূর্ত। আস্তে আস্তে আলো ফুটে উঠছে, আর সবাই কিন্তু আকাশের দিকে তাকিয়ে আছে কখন সূর্য দেবতা উঠবেন। এই উপোসটা সবাই করতে পারে, মানে শুনছিলাম যে অনেকে মানত করে, আবার ইচ্ছা করলে উপোসও করা যায়। আমরাও করতে পারি ওনাদের সাথে। আর এই যে একটা লঞ্চ এসে ঘাটের সামনে থেকে ঘুরে গেল। আমাদের পাশেই চুঁচুড়ার ফেরিঘাট, আর আমাদের এই ঘাটটা একদম ফেরিঘাটের পাশেই, বেশি দূরেও নয়। ওই পাড়টাও কিন্তু কি সুন্দর লাগছে দেখুন, আলো জ্বলছে।
ওই পারে গঙ্গার ধারগুলো কিন্তু হেবি সুন্দর লাগছে। আবার ওপার থেকে এই পারের আলোগুলোকেও কত ভালো লাগবে দেখতে। আমরা যেরকম দেখছি ওনারাও নিশ্চয়ই আমাদের এই পারের আলোগুলো দেখছেন। আর এই যে আমাদের বাবার মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এটা কোথাকার গঙ্গার ঘাট কমেন্টে জানাবেন। কোনো বন্ধু যদি চিনতে পারেন জানাবেন, ভালো লাগবে। আকাশে একটু সূর্য ওঠার আগে একটা লাল আভা চলে এসছে। অনেকে ফটো তুলছে, আমিও তুলেছি ফটো। আর ভোরবেলা এরকম গঙ্গার ধারে এসে যখন সূর্যটা ওঠে একেবারে লাল টকটকে টিপের মতো আস্তে আস্তে ওঠে, দেখতে খুব সুন্দর লাগে, অপূর্ব লাগে দেখতে। ফোনের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এমনি বসে সরাসরি দেখলে না অপূর্ব লাগে দেখতে। এক একদিন সকালবেলা হাঁটতে এসে গঙ্গার ধারে বসে থাকলে দেখি এরকম সূর্য উঠছে, এত ভালো লাগে দেখতে, কি বলবো বন্ধুরা খুব সুন্দর লাগে দেখতে। ওই যে একটা দূরে মাছ ধরা নৌকো যাচ্ছে। যেই সূর্য দেবতা উঠে গেল তারপর সবাই ঠাকুরের নাম গান করছে। এরপর আবার সবাইকে ওনারা কিন্তু প্রসাদও দিয়েছে, ঠেকুয়া কলা এইসব দিচ্ছিল। আমি প্রসাদ নেওয়ার জন্য অতক্ষণ আর ছিলাম না, কারণ বাড়িতে একটু কাজ ছিল, চলে এসেছি। পরে আমাদের একটা দাদা দিয়ে গেছে, খেয়েছিলাম, খুব সুন্দর প্রসাদ। ফিরে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।